বিসমিল্লাহি ওয়াসসালামু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালহু লিরাসূলি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং মানুষের কাছে দ্বীন পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বিশ্ব নবী রহমাতুল আলামিন আখির খাতিমুন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ ও বিরদান হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা কুরআনুল কারীম না মানার ভয়ঙ্কর 5টি শাস্তি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, কুরআনুল কারীম না মানলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এই সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাল রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কিয়ামতের দিন মামলা দায়ের করে বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু, অবশ্যই আমার জাতি গণ্য করেছিল হাযাল কুরআনা, এই কুরআনকে মাহজুরা, পরিত্যাজ্য রূপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবেন আল্লাহর দরবারে মামলা দায়ের করে যে অবশ্যই আমার জাতি এই কুরআনকে পরিত্যাজ্য রূপে গণ্য করেছিল। তৎকালীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে মক্কার আশেপাশে এবং তায়েফে গিয়ে ইসলাম প্রচার করেছিলেন এবং মদিনাতে গিয়ে সেখানে ইসলাম প্রচার করেছিলেন এবং এখানে কুরাইশদের এবং আরবদেরকে নির্দেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই আরবরা, যাদের মাতৃভাষা আরবি এবং কোরআনুল কারীম আরবি ভাষাতেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তারাই সব থেকে ভালো বুঝতো এবং তাদেরকে ইন্ডিকেট করে নির্দেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কওমি ইত্তাখাযু, অবশ্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই আমার জাতি হাদাল কুরআন, এই কুরআনকে মাহজুরা, পরিত্যাজ্য রূপে গণ্য করেছিল। এই কুরআনুল কারীম শুধুমাত্র আরবদের জন্য নয়, এই কুরআনুল কারীম সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এবং জিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 52 নম্বর আয়াতে বলছেন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কুরআনুল কারীম যিকরুল লিল আলামিন সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এবং জিনের জন্য উপদেশ বাণী। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের গাইডলাইন মেনে চলতে হবে এবং এই কুরআনুল কারীম সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এবং জিনের জন্য উপদেশ বাণী এবং এই কুরআনুল কারীম থেকেই আপনাকে আমাকে উপদেশ গ্রহণ করতে হবে, তার গাইডলাইন মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবদের জন্য নয়, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এবং জিন, প্রত্যেকটা জীবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছিলেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছি। এইবার কোরআনুল কারীম সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এবং জিনের জন্য, প্রত্যেকটা জীবের জন্য উপদেশ বাণী। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের কাদের বিরুদ্ধে কিয়ামতের দিন
মামলা দায়ের করবেন। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তখন তার কোরআনুল কারীম তেলাওয়াত এতই সুন্দর ছিল যে তৎকালীন অনেক লোক কুরাইশ বংশের শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছিল। এটা দেখে তৎকালীন আরবদের কাফির মুশরিকের নেতা আবু জেহেল ঘোষণা করেছিল যে আলামিনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর এক নাম ছিল আলামিন, সত্যবাদী, যে আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত শোনা যাবে না। তারা ফরমান জারি করে দিল এবং তিনি যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন তখন তোমরা হৈ হট্টগোল করো, ঢোল বাজাও, যাতে কেউ কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই ঘোষণাকে কোরআনুল কারীমের হামিম সিজদার, সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে পুট করে দিলেন যে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তোমরা হৈ হট্টগোল করো। এই যারা নাম্বার 1, এই যারা এই কোরআনুল কারীম তেলাওয়াতের সময় হৈ হট্টগোলের নির্দেশ দিল, হৈ হট্টগোল করলো, ঢোল বাজালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে কিয়ামত দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে এবং তারাই কোরআনুল কারীমকে পরিত্যাজ্য রূপে গণ্য করেছিল। নাম্বার 2, কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান আনে না এবং সেই অনুযায়ী চলে না, সমস্ত কাফির এবং মুশরিক যারা এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনে না বা আনেনি এবং সেই অনুযায়ী চলে না, সেই সমস্ত কাফের এবং মুশরিকের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর দরবারে মামলা দায়ের করবে যে এরা আমার কোরআনকে পরিত্যাজ্য রূপে গণ্য করেছে। নাম্বার 3, আমরা যারা ঈমান এনেছি তাদের ব্যাপারে, আমরা যারা ঈমান এনেছি অথচ আমাদের ঘরে কোরআনুল কারীম রাখা আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করি না, কোরআনুল কারীম পড়ি না, কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করি না, আমরা কোরআনুল কারীম নিয়ে গবেষণা করি না। অর্থাৎ যারা এই কোরআনুল কারীম নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, আমরা পড়াশোনা করি না, কোরআনুল কারীমের হক আমরা আদায় করি না। আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। কোরআনুল কারীমের 5টি হক আপনাকে আমাকে আদায় করতে হবে। সেই 5টি হক যদি আদায় করতে না পারি আমি, তাহলে এই কোরআনুল কারীম আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের মামলা দায়ের করবে। অর্থাৎ যারা আমরা ঈমান এনেছি অথচ কোরআনুল কারীম তেলাওয়াত করি না, কোরআনুল কারীমের চিন্তা ভাবনা করি না, গবেষণা করি না, বা এই কোরআনুল কারীম যারা আমরা পড়ি, কোরআনুল কারীমের গাইডলাইন অনুযায়ী আমরা চলি না, কোরআনুল কারীমে যেটা হারাম হিসেবে ঘোষণা করেছে হারাম থেকে বিরত থাকি না, হালালকে হালাল রূপে গ্রহণ করি না, আর কোরআনুল কারীমের উপর যদি আমল না থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নাম্বার 4, কোরআনুল কারীমের উপরে অন্য কোনো গ্রন্থকে যারা প্রাধান্য দেয় তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। যেমন আপনাকে বলি, মুনতাকাব হাদিসে রয়েছে, তিরমিজি শরীফ থেকে হাদিসটা নেওয়া, এই কোরআনুল কারীমের মর্যাদা সমস্ত গ্রন্থের উপর সেই রকম, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সমস্ত মাখলুকের উপর যেই রকম ঠিক সেই রকম। চিন্তা করুন যে কোরআনুল কারীমের মর্যাদা কত বেশি, সমস্ত মাখলুকের উপর আল্লাহ রাব্বুল মর্যাদা যেন কোনো তুলনাই হয় না, সেই রকম পৃথিবীর সমস্ত গ্রন্থের উপর কোরআন কারীমের মর্যাদার কোনো তুলনাই হবে না, কোনো তুলনাই চলবে না। এইবার আপনি যদি এই কোরআন কারীমের উপর অন্য কোনো গ্রন্থকে প্রাধান্য দেন, যেমন আপনাকে বলি, ইহুদিরা কোরআন কারীমের উপরে তৌরাতকে প্রাধান্য দেয়, খ্রিস্টানরা কোরআন কারীমের উপরে বাইবেলকে প্রাধান্য দেয়, হিন্দু ধর্ম অবলম্বীরা কোরআন কারীমের উপরে
গীতাকে প্রাধান্য দেয়, বা আরো যেসব ধর্ম রয়েছে, বা আপনি এবার রুজি রোজগারের ক্ষেত্রে চলে আসুন। আমি একজন কেমিস্ট্রি টিচার, মুর্শিদাবাদ নগর আজিজা মেমোরিয়াল হাই স্কুলের কেমিস্ট্রি টিচার। আমি যদি আল্লাহর কোরআনুল কারিমের উপরে এই কোরআনকে, আমি যদি কোরআনুল কারিমের উপরে আমার কেমিস্ট্রি সাবজেক্টকে প্রাধান্য দিই, তাহলে আল্লাহ রসুল আমার বিরুদ্ধে মামলা দাবি করবেন। অর্থাৎ আমি 24 ঘন্টা যদি কেমিস্ট্রি নিয়ে ব্যস্ত থাকি, রুজি রোজগার নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর কোরআনুল কারীম নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, পড়াশোনা করি না, তার হক আদায় যদি আমি না করি, আমার বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দাবি করবেন। এই 4 জন ব্যক্তি বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন মামলা দায়ের করবেন। নাম্বার 1, কাফের মুশরিকরা আবু জেহেলের নেতৃত্বে যারা ঢোল বাজাতে বলেছিল, হই হট্টগোল করতে বলেছিল, যে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে তোমরা হই হট্টগোল করো, তাদের বিরুদ্ধে। নাম্বার 2, যেসব কাফের মুশরিক ঈমান আনে না এবং কোরআনুল কারীমের উপর নির্দেশ মেনে চলে না, তাদের বিরুদ্ধে। নাম্বার 3, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার পরে কোরআন কারীম পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন কারীমের হক আদায় করি না, হক আদায় না করার পরে এবার কোরআন কারীম নিয়ে যারা পড়াশোনা করে, তারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা যারা করে, অথচ কোরআনুল কারীমের নির্দেশ মেনে যারা চলে না, তাদের বিরুদ্ধে। নাম্বার 4, কোরআনুল কারীমের উপরে যারা অন্য কোনো গ্রন্থকে প্রাধান্য দেয়, তাদের বিরুদ্ধে। এই 4 ক্যাটাগরির, এই 4টি ক্যাটাগরির বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, যে এরা কোরআনুল কারীমকে পরিত্যাজ্য রূপে গণ্য করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে যদি মামলা দায়ের করে, আপনার আমার স্থান জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। 1 নম্বর শাস্তি গেল। 2 নম্বর শাস্তি, যারা কোরআনুল কারীমের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদেরই ইহকালে লাঞ্ছনা, অপমান, গঞ্জনা এবং পরকালে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যারা এই কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে, মানবে, বা তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে অবিশ্বাস করবে এবং কিছু অংশ মানবে না। যারা এইরকম করবে তাদের প্রতিদান কি হওয়া উচিত, বা তার প্রতিদান কি দেওয়া হবে? আল্লাহ বলছেন, ইল্লা খিজ ইউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তাদের অপমান লাঞ্ছনা ছাড়া কিচ্ছু নাই। ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের দিন ইউরাদ্দুনা, তাদেরকে নিক্ষেপ করা হবে ইলা আসাদিল আযাব, কঠিন আযাবের দিকে, অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেমন আপনাকে বলি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, সূরা বাকারা 43 নম্বর আয়াতে। আপনি নামাজ পড়ছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুদ খেতে নিষেধ করেছেন, সুদের কারবার করতে নিষেধ করেছেন। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি নামাজ পড়ছেন, আল্লাহর একটা নির্দেশ মানছেন, আল্লাহ আপনাকে নিষেধ করেছেন সুদের কারবারের সঙ্গে যুক্ত থাকতে, বা সুদের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে, আপনি তার সঙ্গে জড়িয়ে গেলেন। অর্থাৎ আপনি একটা অংশ মানছেন কোরআন কারীমের, একটা অংশ মানছেন না, তাদের জন্য ইহকালে দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং পরকালে জাহান্নাম। নাম্বার 3, কিয়ামতের দিন আপনি যদি কোরআন কারীমকে পরিত্যাজ্য রূপে গণ্য করি, মুখের উপর ভর দিয়ে অন্ধ এবং বোবা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে বলছেন, যারা কোরআন কারীমকে পরিত্যাজ্য রূপে গণ্য করেছিল তাদেরকে, যারা এই কোরআন কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল,
বিমুখ ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, মুখের উপর ভর দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে অন্ধ এবং বোবা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাম্বার 4, জীবন সংকীর্ণ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহা 124, 125 এবং 126 নম্বর আয়াতে বলছেন, যারা আমার এই কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিমুখ হয়েছে, কোরআনুল কারীমের কথা বললে যাদেরকে ভালো লাগে না, কোরআনুল কারীমের কথা বললে, আল্লাহ রসুলের কথা বললে যাদেরকে ভালো লাগে না, যারা পাশ কাটিয়ে চলে যায়, যারা এই কোরআনুল কারীম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে বা কোরআনুল কারীমের বিরুদ্ধ আচরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করবেন এবং তাদের জীবন সংকীর্ণ করে দিবেন। এই জীবন সংকীর্ণ করে দেওয়া এর অর্থ হলো আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অস্থির করে দিবেন, দুশ্চিন্তাগ্রস্ত করে দিবেন এবং ব্যস্ততাময় জীবন আপনাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। আপনি কোরআনুল কারীম থেকে বিমুখ হওয়ার কারণে আপনার জীবনে চরম দুশ্চিন্তা আসবে, চরম অস্থিরতা আসবে এবং চরম ব্যস্ততা আসবে, যে আপনি এতই ব্যাধিগ্রস্ত থাকবেন যে শুধু অর্থের পিছনে, সম্পদের পিছনে, টাকার পিছনে আপনি ছুটে বেড়াবেন এবং আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, এই কোরআনুল কারীম থেকে আপনি গাফিল থাকবেন, উদাসীন থাকবেন, দূরে সরে যাবেন এবং আপনি দুনিয়াতে এত ব্যস্ততা থাকবেন যে আপনার দুশ্চিন্তা ক্রমশ বাড়বে, আপনার জীবনে অস্থিরতা ক্রমশ বাড়বে, আপনার জীবনে শান্তি থাকবে না এবং অতি ব্যস্তময় জীবন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। এবং আপনি আপনার কোনো কাজেই যতই কাজ করেন, যতই টাকা উপার্জন করেন, যদি অর্থ উপার্জন করেন, আপনার জীবনে শান্তি আসবে না, শান্তি পাবেন না, স্থির থাকবেন, সবসময় ব্যস্ত থাকবেন দুনিয়া নিয়ে এবং দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। আল্লাহ পাক যদি কোরআনুল কারীম থেকে আপনি দূরে থাকেন, আপনাকে এইরকম জীবন আপনি পেয়ে যাবেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উত্থিত করবেন এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন সূরা তাহার 125 নম্বর আয়াতে, হে আল্লাহ, আমি তো চাক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখে দেখতাম দুনিয়াতে, আমাকে তুমি অন্ধ করে তুললে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে অন্ধ এই কারণে আমি করেছি যে তুমি আমার কুরআনুল কারীমকে দেখেও তুমি দেখোনি, তুমি না দেখে পাশ কাটিয়ে চলে গেছিলে, এই কুরআনুল কারীমকে থেকে তুমি বিমুখ ছিলে এবং কোরআন কারীমের কোন কথা তোমাকে ভালো লাগতো না। এই কারণে যেহেতু কোরআন কারীমকে তুমি দেখোনি, আজকে তোমাকে অন্ধ করে উত্থিত আমি করেছি এবং তুমি আমাকে যেরকম ভুলে গেছো, আমার কোরআন কারীমকে যেরকম তুমি ভুলে গেছো, কিয়ামতের দিন আজকে আমি তোমাকে ভুলে গেলাম এবং তোমার আবাসস্থল জাহান্নাম। নাম্বার 5, যারা এই কোরআনুল কারীম রীতিমতো নিয়মিত তেলাওয়াত করবে না, রীতিমতো শিখবে না, এখান থেকে জ্ঞান অর্জন করবে না, এ নিয়ে চিন্তা ভাবনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ 29 নম্বর আয়াতে বলছেন, এই কোরআনুল কারীম নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, গবেষণা করো এবং তোমরা এখান থেকে হিদায়াত গ্রহণ করো। যারা এই কোরআন কারীম নিয়ে পড়াশোনা করবে না, দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1712, 1714 এবং 1717 নম্বর হাদিসে বলছেন যে কোরআন কারীম নিয়মিত ভাবে যদি কেউ শিক্ষা অর্জন না করে, তেলাওয়াত না করে, শিক্ষা অর্জন না করে, তাহলে সেই কোরআনুল কারীম তার দিল থেকে এমন ভাবে বেরিয়ে যাবে, একটা উটকে রশি থেকে খুলে দিলে যেরকম দ্রুত বেরিয়ে যায়, দ্রুত পালিয়ে যায়, কোরআনুল কারীম তার দিল থেকে তার চাইতো দ্রুত পালিয়ে যাবে।
এই কারণে আমরা আমাদের এই 5টা ভয়াবহ শাস্তি থেকে বেঁচে থাকার জন্য আপনাকে আমাকে এই কোরআনুল কারীমের যে 5টি হক রয়েছে আগের ভিডিওতে আপনাকে আমাকে পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের গাইডলাইন মেনে চলতে হবে এবং আমি এই 5টি ভয়াবহ শাস্তি থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।